আমরা এমন একটি ঘরের মধ্যে এসে বসেছি, পবিত্র কালামে মাজিদে সূরা জুমার একটা আয়াতে কারিমা 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কতগুলা দামি দামি জায়গা আছে। আল্লাহ রব্বুল আলামিন এমন কতগুলো দামি দামি জায়গা দিয়েছেন, যেই জায়গার মধ্যে বসে দোয়া করলে দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই কবুল করার মধ্যে শ্রেষ্ঠ দিনের মধ্যে, বছরের মধ্যে যে কয়টা দিন রয়েছে, এই কয়টা দিনের মধ্যে আরাফা দিবসের দাম কম বেশি? আরো জোরে বলুন না। বছরের মধ্যে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ডিক্লার দিয়ে থাকেন, অমুককে মাফ করে দিলাম, নিমনি এলাকার লোককে মাফ করে দিলাম, এই লিস্টের মধ্যে যতগুলো মানুষ এক বছরের মধ্যে হয়ে আল্লাহ বলেন পুরো বছর যতগুলো মানুষ আমি আল্লাহ ঘোষণা দিলাম অমুকের গুনাহ মাফ করে দিলাম। এক বছর পর্যন্ত যে মানুষগুলার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এই এক বছরের মধ্যে যত মানুষগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, আরাফা দিবসের একদিনই মাত্র এর চেয়ে কোটি কোটি গুনাহ, হাজার হাজার মানুষের জীবনের গুনাহ যিনি মাফ করে দেন বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে। এজন্য রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে রাসূলের ওই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ডিক্লার দিয়েছেন। আল্লাহ এলান করে না, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে নাযিল করে না, একমাত্র কেবলমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সেই নবী একজন নয়, দুজন নয়, 10 জন সাহাবীদেরকে নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। এজন্য বছরের মধ্যে যেমন আরাফা দিবসটা, আরাফাতের দিবসটা, আরাফা দিবসের দিনটা আল্লাহর কাছে সেরা। কারণ ওই দিন একসাথে এত পরিমাণ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়, পুরো বছরের মধ্যে তালিকা করে এত মানুষের গুনাহ মাফ করে দেওয়া হয় না। এই জন্য বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফা দিবসের দিন। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে শ্রেষ্ঠ রাতের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? বছরের মধ্যে শ্রেষ্ঠ রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত, এটা কেমন শ্রেষ্ঠ? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা, হাজার মাসের চেয়ে সেরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা মর্যাদাপূর্ণ রাত। তাহলে দিনের মধ্যে, পুরো বছরের মধ্যে আরাফা দিবসের দিনটা সেরা, রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত সেরা। আবার মাসের মধ্যেও একটা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রাতের মধ্যে, যে মাসের মধ্যে রব্বুল আলামিন কোরআনকে যিনি নাযিল করেছেন বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে। কোরআন দিয়েছেন কে? কোরআন নাযিল করেছেন। তাহলে মাসের মধ্যেও রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, একমাত্র কারণ হলো ওই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, সুমা দিলেও সওয়াব আছে না? আরো জোরে বলেন। আবার দিনের মধ্যে একটা সরদার রয়েছেন, পুরো সপ্তাহের মধ্যে একটা দিন রয়েছে, পুরো সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন রয়েছে, ওই দিনটা হলো জুমার দিন, যেই দিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ছোট ছোট যে গুনাহগুলো করেছেন, শুক্রবার যখন ঘর থেকে যখন সুগন্ধি দিয়ে বের হবেন, একটা কদম দিয়েছেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কদম বাই কদম মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা লাশ মাজারের সময় যখন কান্না জোরে দিয়ে চোখের পানি ছেড়ে যখন তুই কান্না করবি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে যে ছোট ছোট গুনাহ হয়েছে, তোর জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আরো জোরে সিঙ্গার দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া
লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যখন কথা বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ওহে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, কিসের নামাজ? মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের যখন আযান দেওয়া হয়, আহ্বান যখন করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করে করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আল্লাহর জিকির করে করে ঘর থেকে বের হয়ে যাও, মসজিদে চলে যাও। ওয়াজারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও, প্রতিষ্ঠান বন্ধ করে দাও, তোমার সমাজের কাজগুলো বন্ধ করে দাও, পারিবারিক কাজ বন্ধ করে দাও, তোমার চাকরিটা বন্ধ করে দাও। চাকরির উপর তাওয়াক্কুল করা যাবে না, একজনের উপর তাওয়াক্কুল করবে, বলেন তিনি কে? সব বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই', ব্যবসা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, ফ্যামিলির কাজ বন্ধ, সব বন্ধ। একজনের কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাবেন, তিনি কে? সব বন্ধ, ফ্যামিলির কাজগুলো বন্ধ করে দিয়েছেন। সবগুলা বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজারুল বাই', ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি জানতে, তোমাদের যদি চোখ থাকতো, তোমাদের যদি দেখার ক্যাপাসিটি থাকতো, তোমরা যদি বুঝতে পারতে যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের জন্য উত্তম ফয়সালা হয়েছে, চোখ যদি থাকতো তোমরা দেখতে পেতে। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব যিনি লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন, বলেন তিনি কে? প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা আপনার শব্দে শব্দে, মসজিদের মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে ইতিকাফের সওয়াব যিনি দিবেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এজন্য দিনের মধ্যে, পুরো বছরের মধ্যে 8 দিবসের দিন যেমন সেরা, রাতের মধ্যে যেমন কদরের রাত সেরা, ওই যে মাসের মধ্যে যেমন রমজান মাস সেরা, এবং সপ্তাহের মধ্যে সেরা দিন রয়েছে, ওই দিন হলো ইয়াউমুল জুমআহ। ইমানদারের জন্য ওই দিনটা ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন। ইমানদারের জন্য ওই দিনটা মাগফিরাতের দিন, ওই দিন এত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেন। পুরো সপ্তাহের মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো আপনারা করেছেন, ওই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরপর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, জুমার নামাজ শেষ করার পর ঘরের মধ্যে তোমরা বসে থাকিও না, তোমরা আল্লাহর জিকির করে করে তোমরা রাস্তার মধ্যে, এলাকার মধ্যে ছোট বড় তোমাদের জন্য রহমত বরকত দিয়ে রেখেছেন, বলেন তিনি কে? এই জুমার দিনটা এমন দিন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনটা এমন দিন, এই দিন আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে পদার্পণ করা হয়েছে। এই জুমার দিনটা এমন দিন, যে দিন আদমকে আবার বেহেশত থেকে বের করে জমিনের মধ্যে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য এই জুমার দিনের মর্যাদা অনেক রয়েছে। এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, এই জুমার দিন কোন মানুষ যদি ইচ্ছাকৃত বলেন এক জুমা পড়ল না, অন্তরের মধ্যে রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আরেক জুমা আপনি পড়েন নাই, মোহর মেরে দেওয়া হয়েছে। 3 জুমা যে ব্যক্তি পড়ে না, তার কোনো ইবাদত, তার কোনো দান সদকা, তার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না, নাউজুবিল্লাহ। প্রথম নম্বর, জুমার নামাজ না পড়লে অন্তরের মধ্যে মোহর যিনি মেরে দিবেন, বলেন তিনি কে? মোহর মেরে দেওয়া হলেন। দ্বিতীয় নম্বর হলো, ওই ব্যক্তির নামটা মুনাফিকদের লিস্টের মধ্যে তুলে দেবেন, মুনাফিকদের লিস্টের মধ্যে। এই জন্য আমার নবীজি জানিয়ে দিয়েছেন, খবরদার, যে ব্যক্তি 3 জুমা তরক করবে, 3 জুমা পড়বে না, ওই ব্যক্তির নাম রব্বুল আলামিন মুনাফিকদের লিস্টের মধ্যে তুলে দিবেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া, কথা বলার সময় দেখবেন, যখন কথা বলবেন আল্লাহ ইমানদারদেরকে যখন উদ্দেশ্য করে কথা বলবেন, কত সম্মান দিয়ে আল্লাহ কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ইমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার নামাজের আজান যখন হবে, জিকির করে করে, তাসবিহ করে করে, আস্তে আস্তে কদম বাই কদম দৌড়াদৌড়ি করে আসিও না। ওটা তো এমন রবের দরবার যেখানে কোনো তাড়াহুড়া করা যায় না, যে দরবারের মধ্যে কোনো ব্যস্ততা নাই। আপনি আসবেন, আস্তে আস্তে আসবেন, ওযু করবেন। নবীজি জানিয়ে দিয়েছেন, ওযু করার সময়
আমরা ওযু করার সময় আমাদের চোখের পানি যখন ওযুর পানি দিয়ে পড়ে যায়, মুখের পানি যখন ওযুর পানির মধ্যে পড়ে যায়, মুখ যখন ধৌত করলে নবী জানিয়ে দিয়েছেন সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু গুনাহগুলো ওই যে ওযুর পানির সাথে সাথে ঝরে ঝরে পড়ে যায়। আমার নবী ওযু যখন বানাতেন আমার রহমাতুল লিল আলামিনের ওযুর পানির সাথে রহমত ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফে দেখেন জালাসান নাস, মানুষ যখন আমার নবীর জন্য ইন্তজার করছেন মিন আসহাবি রাসূলুল্লাহ, আমার নবীর জন্য যখন ইন্তজার করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাজিরুনাহুম, সাহাবায়ে কেরাম যখন নবীর জন্য অপেক্ষা করছেন, উনি তেমন মায়ের নবী যে নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এমন নবী, এই জন্য অপেক্ষা করছেন ইন্তাজিরুনাহুম, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। ফাখরাজা, নবী বের হয়ে আসলেন। ফাখরাজা ইজা দানা মিনহুম সামিয়াকুম, আমার নবী বের হয়ে আসলেন। ওখানে কিছু মানুষ বলা বলে করতে লাগলেন সামিয়াকুম, শুনছো, মিন আযাবা, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাযাক্কারুনা ফাকালা বাদুহুম ইন্নাল্লাহা তাআযা ইব্রাহিম খলিলুল্লাহ, একজন আরেকজনকে বলতে লাগলেন শুনছো, বড় আশ্চর্যের বিষয় হলো সৃষ্টির মধ্যে থেকে অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে খলিল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খলিল আত্তাহাযা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ একজনকে বন্ধু বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? ওনার উপর পরীক্ষা কি কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন না। পরীক্ষার উপর পরীক্ষা করেছেন ইব্রাহিম। 82 বছর বয়সের মধ্যে একটা মাত্র ছেলে পেয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত আছে কিনা, নাকি তোমার ছেলের মহব্বত আছে? কার জন্য চেয়েছেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, 82 পাওয়ার পর, বয়সের মধ্যে ছেলে পাওয়ার পর ছেলের প্রতি কি মহব্বত হলো নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত হলো, এটা দেখতে চাই। তুমি তোমার ছেলেকে দেখতে পারবে না, তোমার ছেলে সহ স্ত্রী সহ মরুভূমির পাহাড়ের মধ্যে দিয়ে আসো। না করে নাই। আল্লাহ কেমনে থাকবে, ওরা ওখানে খাবার কিভাবে পাবে, এই ধরনের কোনো ধরনের আপত্তি করে নাই। যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন, সাথে সাথে মরুভূমির পাহাড়ের মধ্যে দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার হবে তাদের জন্য পরীক্ষা কম না বেশি? দেখবেন চাকরি নাই, ব্যবসা নাই, হঠাৎ করে ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদার যারা হয়, যাকে আল্লাহ যেত বেশি মহব্বত করে, দেখবেন তার বিপদ বেশি। তাকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা করে, তুই কি আমার উপরে তাওয়াক্কুল করছিস নাকি বিপদের সময় পথ হারিয়ে নমরুদের মতো আচরণ করছিস? এটার জন্য দেখেন কে? আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তোমার ছেলেকে তোমার সামনে রাখা যাবে না, ফ্যামিলিকে সামনে রাখা যাবে না। সবাইকে পাহাড়ের মধ্যে দিয়ে আসলেন, খাবার নাই, পানি নাই, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। একটা লম্বা আলোচনা, ফ্যামিলি বিসর্জনের জন্য বললেন, সবগুলা মেনে নিয়েছেন। আবার বললেন, ইব্রাহিম, তোমার ছেলেকে আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিয়ে দাও। স্বপ্ন দেখালে আপনারা সবাই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্ন দিয়েছেন ওই স্বপ্নের মাধ্যমে বলেন ইসমাঈলকে তুমি কোরবানি দাও। উনিও রাজি হয়ে গেলেন। 3 নম্বরের মধ্যে হলো পরীক্ষা করলেন অগ্নি পরীক্ষা। নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আগুনকে নির্দেশ দিলেন, খবরদার আমার ইব্রাহিমের আগুন ওই যে গায়ের মধ্যে বিন্দু পরিমাণ গরম অনুভব করা যাবে না। গরম নয়, ঠান্ডাও নয়, একটা নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনের পরিবেশ তুমি সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পরীক্ষা করলেন ফ্যামিলি বিসর্জন, 2 নম্বর পরীক্ষা করলেন অগ্নি পরীক্ষা, 3 নম্বর বললেন তুমি ছেলেকে বিসর্জন দিয়ে দাও। এইগুলো সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 100 পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা ওফা দিয়ে দিলেন, তুমি আর ইব্রাহিম না, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি খলিল, তুমি আমার বন্ধু, শুধু বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি হলে মুসলিম জাতির পিতা, তোমাকে আমি মুসলিম জাতির পিতা বানাই দিলাম। তো এই কথাগুলো সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমার নবীজির ইন্তজার, নবীজি আসবেন, আমাদের পাশে আসবেন, বসবেন, নবীজির কথা শুনবো,
এর মধ্যে ওরা দুনিয়াবি আলাপ আলোচনা করছেন না, একজন আরেকজনকে বলতে লাগলেন, শুনছো ইন্নি আজাবা, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ সৃষ্টির মধ্য থেকে একজনকে খলিল বানিয়েছেন, মানে বন্ধু বানিয়েছেন। আবার মোল্লা আলী কারি মীর কাদের এই কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবীকে বললেন হাবিবুল্লাহ। পার্থক্য আছে না নাই? বলেন আছে না নাই? মোল্লা আলী কারি বলতে লাগলেন খলিল ওই বন্ধুকে বলা হয় যিনি ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সমস্ত কিছু বিসর্জন দেওয়ার মাধ্যমে কাকে খুশি করতে চায়। আরো জোরে বলেন না। আর হাবিব ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি রাখার জন্য, খুশি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন চায়। সুবহানাল্লাহ। যাকে বলা হয়েছে ইয়াসিন, যাকে বলা হয়েছে ওয়াদুহা, যাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানিয়েছেন কে? শুধু কি মানুষের জন্য রহমত নাকি পশু পাখির জন্য রহমত? আরো কথা বলেন না, সব সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন কে? একদিন আমার নবীজি মদিনা শরীফ দিয়ে হাঁটছে, একটা ওট এসে নবীজির কদমের মধ্যে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা কথা বলতে পারি না, কিন্তু ওটের কথা নবীজি বুঝেন কিনা? আরো জোরে বলেন না। বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যিনি মালিক উনি আমাকে বেদরুন মারধর করে, বেশি মারামারি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারের মধ্যে আমি বিচার দিচ্ছি, আপনি তো কুল কায়নাতের জন্য রহমত, আপনি শুধু মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আপনাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার যিনি মালিক আমাকে খাবার দেয় না, আমার দিয়ে বেশি কাজ করায়, আমাকে বেশি বেশি মারে, ও রাহমাতুল লিল আলামিন বিচার করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিচার করে। আমার নবীজি যখন এই কথা শুনলেন, নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। ওট আমার নবীকে বিচার দিয়েছে। কিছু দূর দেখা যাচ্ছে ওটের মালিক আসতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইকা সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, সালাম পরে রাখো, তুমি নাকি তোমার ওটের সাথে জুলুম করেছো, তুমি নাকি তাকে খাইতে দাও না, ইচ্ছা মতো নাকি তুমি পিটাও, শুধু কাজ করো। তোমার ওট আমাকে বিচার দিয়েছেন, ওটের মালিক খবরদার, দুনিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তোমার প্রেসিডেন্ট গিরি এক সেকেন্ড থাকবে না, যিনি নিয়ে যাবেন বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওটের মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি তো ক্ষমতার মালিক নয়, তোমাকে সামান্যতম কিছু সময়ের জন্য পাহারাদার বানিয়েছেন। তুমি যে ওনার উপর অত্যাচার করছো, এই ওট যদি কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, খবরদার, তুমি কিন্তু জান্নাতের মুখ দেখবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন। ওই ওটার মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? বলছেন, তুমি ওনার সাথে ওকে সুন্দরভাবে খাইতে দিবে, এটা হাদিস শরীফ। আমি এটা বুঝাতে যাচ্ছিলাম আমার নবীটা কত বড় নিয়ম, যে হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করতে চায়, যাকে স্বয়ং রব্বুল আলামিন খুশি করতে চায়, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, দেখবেন ইয়াসিন আমার নবীর নাম, ওয়াদুহা আমার নবীকে নিয়ে কসম করেছেন, দিনের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, নবীজি রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, মনসুরও করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি এত খুশি হয়ে যাবেন, আমি এত দিতে থাকবো, আপনি আর অসন্তুষ্ট হতে পারবেন না, মুখ কালো করে থাকতে পারবেন না, আপনি নিজেই খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই যে বলতে লাগলেন, ওনারা বললেন ইয়ান্তাজিরুনাহু, যখন অপেক্ষা করছেন, বললেন আজাবা মা আজাবা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইন্নাল্লাহা তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ, সৃষ্টি থেকে আল্লাহ একজনকে খলিল বানিয়েছেন। আরেকজন বললেন দুনিয়া তোমারটা রাখো। ওয়াকালা আহিরু মা আজাবা, এর যে বড় আশ্চর্য বিষয় হলো আন্না কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এর যে বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহ মূসার সাথে কালাম করেছেন, তাকলিম করেছেন, কালাম করেছেন, কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে যে আল্লাহ কথা বলেছেন, ওটার চেয়ে এটা বেশি মারাত্মক যে আল্লাহ কথা বলেছেন।
একজনের সাথে আরেকজন যখন ডায়লগ করছেন, কথোপকথন করছেন, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ডায়লগটা হয়েছেন, কোরআনের মধ্যে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ব দিগন্তে সূর্য দেখতেছে, তখন বলতেছে সূর্য তো বিশাল বড়, এটা আমার প্রভু। চাঁদ যখন উঠতেছে, সূর্য যখন ডুবে গিয়েছে, বলছে যেটা ডুবে যায় এটা তো আমার প্রভু হতে পারে না। চাঁদ উঠছে পুরো গগন বিদারিত হয়ে পুরো রাতকে আলোকিত করেছেন, যে এটা আমার প্রভু। তখন দেখা যাচ্ছে কোনো কিছু না, তখন বললেন না, এগুলো আমার প্রভু নয়, আমার প্রভুকে। আরো জোরে বলেন আমাদের প্রভুকে। ওই যে উনি বললেন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এটা বড় আশ্চর্যের বিষয়। আরেকজন বললেন আখিরু আদামু, এরপর আরেকজন বললেন ফাইজা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে রূহ দান করেছেন। আরেকজন বললেন আদামু সফিউল্লাহ, এটা বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে সালাম রেখেছেন, সফিউল্লাহ বলেছেন। আমার নবী যে এই কথাগুলা ফাঁস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছেন, সাহাবায়ে কেরাম কি বলতেছে, আমার নবীজি কাদ সামিতু কাল্লামাকুম কালামাকুম, আমার নবীজি কালামগুলা কথাগুলো শুনতে লাগলেন। আমার নবী বললেন আজিবতুম আন ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা যে আশ্চর্য হয়ে যাচ্ছ, ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন, এটা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া কাযালিকা মূসা কালিমাতুল্লাহ, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, এটা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া কাযালিকা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে রূহ দিয়েছেন, এটা তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া হুয়া আদামু সফিউল্লাহ, এটা শুনে তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ। ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা ফখর, আমি এটা নিয়ে অহংকার করি না, আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বলেছেন। ওয়ালা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যত সম্মান দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যত সম্মান দিয়েছেন, এর সেই ঊর্ধ্বে আমাকে সম্মান দিয়েছেন। ওয়া আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ। আমার নবী বললেন আনা হাবিবুল্লাহ ওয়া কাযালিকা, এরপর বললেন আমার নবী বললেন ওয়া আনা আউয়ালু শাফিঈন মুশাফফা, আমি নবীজি কিয়ামতের ময়দানে যখন উঠব, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে দরখাস্ত করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব। মুশাফফা, সর্বপ্রথম আমি নবীজির সুপারিশকে আল্লাহ গ্রহণ করে দিবেন, সুবহানাল্লাহ। আমি শুধু হাবিবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি সর্বপ্রথম আমার উম্মতের জন্য সিজদায় পড়ে কান্না করব, সুপারিশ করব, এবং ওয়া আউয়ালু মুশাফফাইন, এবং সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন, গ্রেটেড করবেন। আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাক সালতুতা, কিসাইবেন চান, ওয়াশফা তুশাফফা, কার জন্য সুপারিশ করবেন করেন, আজকে আপনাকে অপমানিত করব না। ওয়ালা সুফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আফকি ফরকাতিল মালা ইয়া নবী, দিল হুয়া সৈয়দ পারা ইয়া নবী, সালাতুন ইয়া। এজন্য আমার নবী বললেন আমি সর্বপ্রথম সুপারিশ করব, আমার সুপারিশে সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে, এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমি রহমতুল লিল আলামিন সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে করাগাত করব, সুবহানাল্লাহ। আমার নবীজির জান্নাতের দরজায় যখন টুকা মারবেন, রিদওয়ান ফেরেশতা বলবেন মান আনতা, আপনি কে? আমার নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলবেন আহলান সাহালান, প্রসঙ্গে আসেন, আপনার জন্য হাজার হাজার কোটি কোটি বছর ধরে এই দরজার মধ্যে আমরা ডিউটি করতেছি, আমাদেরকে জানিয়ে দিয়েছেন খবরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত কারোর জন্য জান্নাতের দরজা খোলা যাবে না, সুবহানাল্লাহ। আমার নবী বলবেন ও রিদওয়ান ফেরেশতা, না আমি এখনো যাব না, জান্নাতের মধ্যে এখনো প্রবেশ করব না। মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জীবনে যে ব্যক্তি একবার আল্লাহকে ভয় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, আমি নবীজি জান্নাতে ঢুকবো না, সুবহানাল্লাহ। কত বড় মায়া নবী। এরপর আমার নবী বললেন মা হাদা
কুল্লুহা মা'আল মুসলিমিন লিল মুমিনিনা ফুকারা। সর্বপ্রথম মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতদেরকে নিয়ে বড়াই করব। কারণ ওই কিয়ামতের ময়দানের মধ্যে এমন কতগুলো নবী থাকবেন যার উম্মত হবে না 80 জন, কিছু নবী থাকবেন যার উম্মত হবে 50 জন, যার উম্মত হবে 5 জন, 2 জন, 1 জন হবে। এই ধরনের নবী থাকবে সুবহানাল্লাহ। 500 জন, 82 জন, 100 জন উম্মত থাকবে। ওখানে আমি ফখর করব, আমি অহংকার করব, আমার উম্মতের আধিক্যতা বেশি হবে, আমার উম্মত সবচেয়ে বেশি হবে। এবং সর্বপ্রথম আল্লাহর কাছে ফরিয়াদ করে মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সর্বপ্রথম রেওয়াই হামদ, প্রশংসার পতাকা আমার নবীজির হাতের মধ্যে দিবেন কে?